নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি 2024 কেমন যাবে এই নিয়ে আজকে আলোচনা চলবে। তো আজকে আলোচনা করব বৃষ রাশি নিয়ে। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি 2024 আপনাদের জীবনে কি ঘটতে পারে এটাই কিন্তু আজকের ভিডিওয় আলোচনা করতে চলেছি। প্রথমেই বলবো বৃষ রাশির যারা মানুষ রয়েছেন এই ফেব্রুয়ারি 2024 একটা গড় মাস কিন্তু হচ্ছে। আপনাদের ক্ষেত্রে দেখবেন মাসের শুরুতেই অষ্টমে মঙ্গলের সঙ্গে আপনার রাশির অধিপতি একটা স্বাস্থ্য সমস্যার কিন্তু জন্ম দেবে। অতিরিক্ত বিলাসিতা অর্জনের যে প্রকৃতি আপনাকে অনেক সমস্যার শিকার করে দেবে। এই কারণে আপনি অর্থ ক্ষতির মধ্যে পড়বেন। অন্যদিকে আর্থিক অবস্থানটা ভালো থাকবে, কারণ অন্যান্য যে গ্রহরা রয়েছে আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে। কর্মজীবনের জন্য সময়টা অনুকূল, তবে ব্যবসায় উত্থান পতন থাকছে। এই মাসটা উত্থান পতনে পূর্ণ হচ্ছে। কিছু সময়ের জন্য প্রেমের সম্পর্কে কিছুটা বাধা আসতে পারে এই মাসে। চলে আসবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে প্রথমেই বলবো বৃষ রাশির মানুষদের জন্য খুব ব্যস্ত এবং পরিশ্রমী জায়গা কিন্তু এই মাসটাই থাকবে। ফেব্রুয়ারি মাসে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। আপনার কর্মক্ষেত্রে সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। তবে এটা নিশ্চিত যে আপনি আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান পাবেন। ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র অষ্টম ঘরে মঙ্গলের সাথে বিরাজ করছে, যে কারণে আপনার বিরোধীরা আপনাকে কিছু বিরক্ত করার চেষ্টা করবেন। আপনাকে কারো কথাই কান দিতে হবে না, আপনার কাজে মনোযোগ দিতে হবে। এবং আপনাদের অবশ্যই যে শুক্রের যে অবস্থান থাকবে, কিছু শুভ কাকতালীয় যোগ আপনার পক্ষে কিন্তু তৈরি হতে চলেছে। চাকরি করছেন, চাকরিতে আপনার অবস্থানটা ভালো হবে। আপনার কাজ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে পড়বে। ব্যবসা করছেন, আপনারা উত্থান পতনের মধ্যে পড়বেন। এবং মঙ্গলের যে অষ্টম ঘরে অবস্থান, যে কারণে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে কিছু সমস্যা আসবে। তবে 5ই ফেব্রুয়ারি মঙ্গল নবম ঘরে চলে যাবে, যে কারণে আপনি ব্যবসার জন্য ভ্রমণ করতে পারেন। দীর্ঘ ভ্রমণের ফলে আপনার ব্যবসার উন্নতি হতে পারে, তাই আপনাকে অবশ্যই এই যাত্রার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি ভালো মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। আপনার কাজের প্রতি আপনার যে আবেগ আপনার ব্যবসায় বৃদ্ধি সেটা কিন্তু হতে পারে। কিছু বিশেষ সচ্ছল মানুষ আপনার ব্যবসায় আপনাকে সমর্থন করতে পারে। চলে আসবো অর্থ। যদি অর্থনৈতিক জীবনের দিক থেকে দেখি তাহলে কিন্তু আপনাদের নোডাল গ্রহ রাহু একাদশ ঘরে উপস্থিত, শনি মাসের শুরুতে দশম ঘরে উপস্থিত। আপনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন, আপনার উপার্জনটা বাড়বে। সপ্তম ঘরে মঙ্গলের প্রভাবের কারণে চিন্তা না করে বিনিয়োগ করলে ক্ষতি হবে। তবে এই মঙ্গলের কারণে আপনি কোনো গোপন সম্পত্তি কিন্তু পেতে পারেন। আপনি প্রত্যেক সম্পত্তির কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং এর জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। শনির কৃপায় আপনি কোনো স্থাবর সম্পত্তি অর্জন করতে পারেন, বা আপনি আপনার পুরনো ঘর বাড়ি নতুন উপায়ে সংস্কার করার চেষ্টা করতে পারেন। যারা চাকরিতে আছেন তারাও ভালো আয়ের কিন্তু সুযোগ পেতে পারেন। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন 2024 সালে ফেব্রুয়ারি মাসটায় উত্থান পতন থাকছে। পঞ্চম ঘরে নোডাল গ্রহ কেতু এবং দ্বাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অনুকূল নয়। এটি ছাড়াও মঙ্গল এবং শুক্র আপনারা জন্মতালিকার অষ্টম ঘরে একসাথে উপস্থিত, যেটা শারীরিক ব্যথা কষ্ট দিতে পারে। অত্যাধিক বস্তুবাদী এবং প্রশ্রয়মূলক যে আচরণ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর এই কারণে আপনি গোপন সমস্যায় ভুগতে পারেন। আপনি আপনার গোড়ালির ব্যথায় ভুগতে পারেন, বা আপনার পেটে ব্যথা হতে পারে। এই সমস্যাগুলোর দিকে একটু সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজন হলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করানোর চেষ্টা করুন, সেটা ভালো হবে। চলে আসবো প্রেম বিবাহ। আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে নোডাল গ্রহ কেতু, যেটা আপনার জন্মতালিকার পঞ্চম ঘরে উপস্থিত, মাসের শুরু থেকেই আপনার প্রেমের সম্পর্কের মধ্যে দেখবেন একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা কিন্তু করবে। এটা ঘটবে কারণ আপনি আপনার প্রিয়জনের প্রতি কোনো মোহভঙ্গ হয়ে যেতে পারেন। আপনি এবং আপনার প্রিয়জন একে অপরকে সন্দেহ করতে পারেন। এটা অনুভব করতে পারেন যে আপনি উভয়ে হয়তো একে অপরের কাছ থেকে কিছু জিনিস গোপন করছেন, যে কারণে একটা অঘোষিত দূরত্ব তৈরি হতে পারে। আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি সময়ের মধ্যেই জিনিসগুলো সরিয়ে ফেলার চেষ্টা করুন, অন্যথায় আপনার সম্পর্কটা বিপদের মধ্যে চলে যেতে পারে। বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলবো বিবাহিত জীবনে একটা উত্থান পতন তো থাকবে,
তবে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল শুক্রের সাথে অষ্টম ঘরে উপস্থিত, যে কারণে আপনার অতিরিক্ত বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে, যার ফলে আপনার জন্য কোনো সমস্যা তৈরি হতে পারে। সুতরাং আপনাকে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য কঠোর চেষ্টা করতে হবে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল আপনার জন্মতালিকা নবম ঘরে প্রবেশ করবে, তারপর পরিস্থিতির উন্নতি হবে। আপনি বাইরে গিয়ে আপনার জীবনসঙ্গীর সাথে জীবনটাকে উপভোগ করতে পারবেন, রোমান্স বাড়বে, আপনাদের উভয়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি দূর হবে। এটা আপনার সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে এবং এটা ফুলে ফেঁপে উঠবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। এই মাসটা অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা বৃষ রাশির যারা মানুষ রয়েছেন পারিবারিক দিক থেকে ভালো, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখবেন। তবে আপনি কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে যাবেন। আপনাদের ওয়ার্কহলিক যে প্রকৃতি, যেটা আপনাকে কিছু সময়ের জন্য পারিবারিক জীবন থেকে দূরে রাখবে, আর এই কারণে আপনার অনুপস্থিতি পরিবারে অনুভূত হবে। আপনার পিতা মাতার স্বাস্থ্য অনুকূল থাকবে, আপনার ভাই বোনরা কোনো ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন, তাদের সাথে আপনার সম্পর্কটা প্রভাবিত হতে পারে। আপনার উচিত তাদের কথা শান্তভাবে ধৈর্যের সাথে শোনা, তাদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। বড় ভাই বোনদের আচরণ খুব একটা বাস্তবসম্মত হবে না, সুতরাং এই মাসে তাদের কাছ থেকে কিছু আশা করতে যাবেন না, এটা আপনাকে তৃপ্তি দেবে। প্রতিকার কি করবেন? পারলে শুক্রবারের দিন ছোট মেয়েদের একটু আশীর্বাদ দেওয়ার চেষ্টা করবেন। পারলে দুধ এবং চাল থেকে একটা ক্ষীর পায়েস তৈরি করুন এবং কোনো দেবীর উদ্দেশ্যে এটা নিবেদন করুন, তারপর ছোট মেয়েদের মধ্যে এটা বিতরণ করুন। পারলে মঙ্গলবারের দিন একটা ডালিম গাছ যদি লাগাতে পারেন, সেটাও কিন্তু অনেকটা ভালো ফল আপনি লাভ করবেন। এই ছিল বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।